কেন মেয়েরা আছে কি করতে? আমার তিনটে মেয়ে থাকতে সকালবেলা না খেয়ে থাকতে হয়। আমিও হাত গুটিয়ে বসে নেই বাবা, সকাল থেকে বাসন ধুয়েছি। আমি বাবুকে খাওয়াচ্ছি বাবা, আমিও বসে নেই। আমিও পড়ছি বাবা, সকাল থেকে মাথায় কিছু ঢুকছে না, এই অঙ্কটা বুঝিয়ে দেবে? খালি পেটে অঙ্ক আসবে না রে মা। আমি যাই, ভোলার দোকান থেকে কিছু খেয়ে আসি। এখন আর কোথাও যেতে হবে না, এই নাও মুড়িগুলো খেয়ে একটু চা খাও, আমি ভাতের হাঁড়ি চড়িয়েছি। দাও গিন্নি দাও, সকালে একটু মুড়ি পেলে মন্দ হয় না। তা তপন কোথায়? ওকে দেখছি না যে। ও বাজারে গেছে। সে কি ছেলেটাকে বাজারে পাঠালে কেন? ওর না আজকে অফিস আছে। আমার কথা বললে কি আর শোনে? বললে আজ মাছ কিনবে গিয়ে, বাজারে নাকি বড় মাছ উঠেছে। বড় মাছ? আহা, কতদিন বড় মাছ খাই না। মাছের ডিম আছে দেখছি, জমিয়ে খাওয়া যাবে। হ্যাঁ ও ভাইয়া, কি মানে পিসগুলো বড় করে দিও। হ্যাঁ, আর মুড়োটা কাটবার দরকার নেই, ওটা আস্তই রাখো। কে তপন, কেমন আছো? আরে মাস্টার মশাই, আপনি এদিকে? মাছ কিনতে এসেছি। তা তোমার নাকি খুব বড় চাকরি হয়েছে শুনলাম। বড় আর কোথায়, কোনো রকমে চলে যাচ্ছে আর কি। বেশ বেশ, চলে গেলি হলো। তা তোমার বাবার সাথে আমার বিশেষ একটি আলাপ আছে, কোথায় পাওয়া যাবে তাকে বলো তো? বাবা তো সারাদিন বাড়িতেই থাকে, বিশেষ কোথাও যায় না, বিকেলে ভোলার দোকানে গিয়ে বসে। বেশ বেশ, তবে সেখানেই তার সাথে দেখা হবে বরং। আমি তবে আসি বাবা, হ্যাঁ। মাছ কিনবেন না? আর একটু দেখি, তারপর কিনবো। এই নাও, তুমি তো আবার মাছের মুড়ো খেতে খুব পছন্দ করো। আহা গিন্নি, এটা তপনকে দাও, ও সারাদিন কাজ করে। আমাকে এটা দিও না বাবা, বাবলু মাছ খেতে ভালোবাসে, ওকে মুড়োটা দাও। আমি এত কিছু খাবো কি করে, আমার পাত যে ভরে গেল। আস্তে আস্তে খাও সোনা, মাছের মাথা খেলে বুদ্ধি হয়। মাছের মুড়ো কেবল আমার কাছে জুটলো না, সামনে আমার পরীক্ষা, তাও না। মাছের মাথা খেলেও তেমন লাভ হবে না, তুই এবারও লাড্ডু পাবি। আহ জয়া, এরকম অলক্ষণে কথা বলতে নেই, মেয়েটার এবার অনেক পড়াশোনা করেছে। যদি এবারে পাস করতে না পারে তবে ওকে বিয়ে দিয়ে দেবো না, শুধু শুধু বাড়ি বসিয়ে রেখে লাভ নেই। হ্যাঁ গো, আজ যে বিমল মাস্টার এলো, কি বললো তোমায়? মায়ার বিয়ের কথা বললো নাকি? মায়ার না, তপনের বিয়ের প্রস্তাব নিয়ে এলো। দাদার বিয়ে এত তাড়াতাড়ি? চাকরি করছে তাই সবার চোখে পড়ছে। বিমলের একটা ভাগ্নি নাকি খুব ভালো, গত বছর বাবা মারা যাওয়ায় ওর এখানে উঠেছে। তপনের সাথে তারই বিয়ের কথা বলতে এসেছিল। বিমলের ভাগ্নি হলে তো ভালো, ওদের মতো শান্ত স্বভাবেরই হবে। তা ঠিক, এদিকে বংশ মর্যাদাও ভালো। দেখি বিয়েটা আগায় কিনা। না বাবা, আমার ভাইকে এক্ষুনি বিয়ে করাবো না, আরো কিছুদিন সময় যাক। দিদি একদম ঠিক বলেছে, বৌদি এসে সংসারের চাবি হাতে করে নেবে, এত সহজে তো আমরা ওকে দেবো না। আজ না হোক কাল বিয়ে তো ওকে করাতেই হবে, আর সব মেয়ে কি একরকম হয় রে? দেখবি বৌমা এলে তোদের সাথে মিলেমিশেই থাকবে। বিয়ের আগে বউ বানিয়ে ফেলেছো না, বিয়ে হলে কি জানি হয় কে জানে। ও দিদি, তখন তো আর এ বাড়িতে থাকতে পারবো না, বউ এলে দেখবে সবাইকে তাড়াবে। এখন থাকতে পারলে তখনও থাকতে পারবি জয়া। আর জামাইয়ের কোনো খোঁজ খবর নেই কেন? সে 2 মাস হলো তাকে রেখে গেছে, একবারও দেখা করতে আসেনি। বুঝেছি, তোমরা আমাকে সরাতে চাও। বেশ, আমি আজই ওকে চিঠি লিখবো, কাল সকালে তোমাদের বাড়ি থেকে চলে যাবো, এই আমি বলে দিলাম। আহ জয়া, তুই এত রাগ করছিস কেন? তোর বাবা তো আর তোকে চলে যেতে বলেনি। কোন কথার কোনো অর্থ হয় সে আমরা ভালোভাবেই জানি মা, আমাকে ওসব শেখাতে এসো না। মিনু, ও মিনু, কোথায় গেলি মা? আমি এখানে মামা, কি হয়েছে? চাচামাচি করে দাদি মাথায় চলেছে কেন? হ্যাঁ, তোর বিয়ের পাকা কথা হয়েছে মেয়ে। আজকে তপনের বাবা ডেকে পাকা কথা বললেন রে। সে কি, আমার বিয়ে আর আমি জানি না?
সেদিন বললাম না তপনের সাথে তোর বিয়ের কথা চলছে। নে নে এবার তোর মাকে একটা চিঠি লিখতো, বল কালকেই যেন চলে আসে বল। ও মা, কালকে আসবে কেন? বিয়ে কি এ মাসেই? হ্যাঁ, সামনের সপ্তাহেই তোদের শুভ বিবাহ, বুঝলি? বরণ কাজ হয়ে গেছে মা, তুমি এবার গৃহে প্রবেশ করো। ডান পা দিয়ে ঘরে ঢুকবে কিন্তু, আবার ভুলে বাপা বাড়িও না। তা আমার জানা আছে ঠাকুরজি, তোমাকে শেখাতে হবে না। সে কি কথা, নতুন বউ তো কথা বলছে গো, আস্তে না আস্তে ঝগড়া শুরু করে দিয়েছে। মায়া, চুপ কর তো, এখানে ঝগড়ার কি দেখলি? তবে তুমি যত কথাই বলো মা, যে বউ আস্তে না আস্তে মুখে মুখে কথা বলে, সে দুদিন গেলে কি করবে তা উপরবেলাই ভালো জানেন। হয়েছে হয়েছে, সেটা তখন দেখা যাবে। এখন কথা বলে গৃহপ্রবেশ বিলম্ব করো না তো, লগ্ন পেরিয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। এসো বৌমা, তুমি ভেতরে এসো। হ্যাঁ করো বউ, শ্বশুর বাড়িতে এসে একটু মিষ্টি খেতে হয়। সে কি, একটু মিষ্টি খেলে আর একটু খাও? আমি মিষ্টি খেতে পারি না দিদি, আর খাবো না। সে কি কথা, নতুন বউ নাকি মিষ্টি খায় না? এরকম কাণ্ড তো কোথাও দেখিনি। রাখ দিদি রাখ, আমরা দেখছি বলে খাবে না, এমনিতে দেখবি মিষ্টির পোকা। কি, আমি তুলে দিচ্ছি বলে নতুন বউ মিষ্টি খাবে না? কেন রে তপন, বিধবা হয়ে আমি কি অন্যায় করে ফেলেছি? হ্যাঁ, আর যদি আমার স্বামী থাকতো তবে এই কথা শুনতে হতো না। না না দিদি, ও এমনিতে মিষ্টি পছন্দ করে না, তুমি এতে কষ্ট পেও না। বৌদি কি পছন্দ করে কি পছন্দ করে না তা তুমি জানলে কি করে দাদা? তোদের কি আগে থেকে যোগাযোগ ছিল? মা অনেক হয়েছে, এবার ওকে ঘরে নিয়ে যাও তো। হ্যাঁ হ্যাঁ, বাইরে অনেক ঠান্ডা, বৌমাকে তার ঘরে দিয়ে এসো। চলো মা, আমার সাথে চলো। সাক্ষাৎ চন্দন, গোয়েন্দার সামনে এসে পড়লেও এত জেরা করে না। ওরা একটু এমনই, তোমাকে সবার সাথে মানিয়ে নিতে হবে। মানিয়ে নেবো কেন? আমি তো মানিয়ে নিতে এখানে আসিনি। সে কি, তাহলে কি ননদের সাথে ঝগড়া করবে? তাও হবে না, কারণ তার আগেই ওদের সাথে মিশে যাবো। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। তুমি তবে অন্য বউদের মতো নও। অন্য বউদের মতো মানে? তাকে বিয়ে করেছেন আপনি? না না, আমি আগে বিয়ে করিনি কোনো। এই যে অন্যের বাড়ির বউয়েরা ঝি ননদের সাথে ঝগড়া করে, তুমি তেমনটি নও তাই বললাম। আমি তো তেমন নই, বুঝলেন কি করে? তোমার কথা শুনেই বুঝতে পেরেছি গো। বেশ, বুঝলে ভালো। এখন আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমোতে দিন তো। সে কি, রাতে খাবে না? না, আমার খুব ব্যথা রয়েছে, আমি এখন ঘুমোবো। হ্যাঁ গো দিদি, বউয়ের চোপা দেখেছো? মুখের ওপর কথা বলতে ছাড় দেয় না। শহরের মেয়ে বুঝলি না, মুখে মুখে তর্ক করে অভ্যাস আছে। আমি আগেই বাবা মাকে বলেছিলাম এই বিয়ে না করাতে, এখন বুঝুক মজা। কদিন পর থেকে যে এই মেয়ে কাউকে মানবে না, তখন টের পাবে। না না দিদি, তা তো আর হতে দেওয়া যাবে না। হাজার হোক ভাইটা আমাদের, অন্য মেয়ে তার সংসারে চড়ি ঘোরাবে তাও মানা যায় না। একদম সত্যি কথা বলেছি বাকি, এত সহজে হাল ছাড়া যাবে না। ওই মেয়ে যদি ঘরের সত্যি হয়ে যায় তবে আমাদের কপাল পোড়াবে। বেশ, তবে আমিও কম জানি না। ওই মেয়েকে যদি চুলের মুঠি ধরে না নাচায় তবে আমার নামও রাসমণি না। আমি সব বলে দেবো। সে কি, তুই ঘুমাসনি? না, আমি জেগে জেগে তোমাদের সব ষড়যন্ত্র সব মন্ত্রণা শুনেছি। আমি শুনেছিস তুই? তোমরা সবাই মিলে নতুন মামিকে সাহায্য করবে। আমি সব বলে দেবো ওদের। তবে দেখছি দাদা, আজকে একদিন সে আমার একদিন। রাসু, ও রাসু, বলি এখানে আছিস? কি হয়েছে মা? তিন বোন দরজা বন্ধ করে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? ওদিকে আমার হয়েছে যত যন্ত্রণা। তোমার আবার কি হলো মা? বৌমা নাকি খাবে না, নতুন বউ কিছু মুখে দেবে না, তা কি করে হয় বলতো? জমিদারের মেয়ে,
গরিবের বাড়ির খাবার কি করে মুখে রাখবে? কটা বাজে জিজ্ঞাসা চুপ করতে কর শুনি। তোদের জন্য এসব হয়েছে। কতবার বললাম বউটা টিফিনে